প্রিয় দর্শক, আমাদের নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফারাজ শারমিন আওলাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গানের এক একজন তারকাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ জন্ম নিয়েছিলেন সাধক শাহ আব্দুল করিম, তাই এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই থাকছে তাঁকে নিয়ে আয়োজন। শাহ আব্দুল করিমের গান শোনাবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী ফকির শাহাবুদ্দিনকে। ফকির শাহাবুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শাহ আব্দুল করিমের গান এবং জীবন প্রসঙ্গে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং লেখক ফারজানা সিদ্দিকাকে। ফারজানা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরু করি ওনার একটা গান দিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই। শাহ আব্দুল করিম আর তার গান ছাড়া তো হয় না, তারপরে কথা। জি, আপনি কোন গানটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আজকে? চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। মাথার চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। মন চলে না রং তামাশায়, আলো সয়ে এসেছে দেহায়। কথা বলতে ভুল পড়ে যায়, কথা বলতে ভুল পড়ে যায়, মাঝে মাঝে আটক হই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভাবের জন্ম গেল বিফলে, এখন সে ভাবনাই রই। কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বি বলে, ভাবের জন্ম গেল বিফলে, এখন সে ভাবনাই রই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কয় না, আগের মতো কথা কয় না, নাচে না রঙের পারই। আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। অসাধারণ শাহাবুদ্দিন ভাই, অসাধারণ হয়েছে এবং কথাগুলো এমন মানে প্রত্যেকের জীবনের সাথে। এই আফসোস আপনি ওমর খৈয়ামেও পাবেন আর আমাদের শাহ আব্দুল করিমেও পাবেন। মানে এটাই হচ্ছে হয়তো বিশ্ব দর্শনের একটা একাত্ম হয়ে ওঠা, যেটা আমরা বলি যে সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক, ধলপুরে হোক আর সেই পারস্যনগরীতে হোক। শাহাবুদ্দিন ভাই যে গানটা এইমাত্র শোনালেন আমাদেরকে, প্রতিটা শব্দ
মানে আমরা অনুভব করতে পারি ভেতর থেকে এবং প্রতিটি শব্দের মানে বুঝতে পারি আমরা। এবং এটা কিন্তু আপনার এই ঢাকা শহরের গুলশান বাড়িধারায় থাকা যে খুব বড় লোক মানুষটি আছে তারও যে চলিতে চলিতে চরণ শেষ হয়ে যাবে একটা বয়সে এসে, আর এই সেই হাওড়ে যে মানুষটি কৃষিকাজ করছে তারও কিন্তু উপলব্ধি করতে পারি না। আমরা মনে করি এই যৌবন, এই বাহাদুরি, এই অত্যাচার আমরা সারা জীবনই করব। এই ভুলগুলো আছে বলেই তো বারবার এই গানগুলো হয়। আগের বাহাদুরি তোমার গেল কই? নিজেকে যদি আমি আমার অবস্থান থেকে ভাবি, আমি এখান থেকে 20 বছর আগে ফকির সাহেব কি ছিল, আর এখন কবি, রাজা যাই বলেন না কেন, সাধারণ মানুষের শাহ আব্দুল করিম। তো সেক্ষেত্রে আমি জানতে চাবো যে ওনার প্রথম দিককার জীবন এবং কখন থেকে যে লেখা শুরু করেন উনি, সেই সময়কার। না, শাহ আব্দুল করিমের একটা মানে বিষয় হচ্ছে যে শাহ আব্দুল করিম যে প্রচলিত বাউল ধারার মধ্য দিয়ে কিন্তু শুরু করেছিলেন, নবীতত্ত্ব বলেন, দেহতত্ত্ব, এই জাতীয় গানের মধ্য দিয়ে কিন্তু তার শুরু। কিন্তু সবচেয়ে বড় যে যেটাকে বলি আমরা যে তার যে উত্তরণ বা আজকে শাহ আব্দুল করিম যে এত আমরা বলছি গণমানুষের কবি হয়ে উঠছেন, বাউল হয়ে উঠছেন, তার একটা বড় কারণ কিন্তু এই জিনিসটা খুব ভালো বুঝছেন যে আমি মানুষের কথা যদি মানুষের কাছে পৌঁছাতে না পারি, যে ভাবটিকে আমি ধারণ করছি সেটা হয়তো নানা তত্ত্বের দিক থেকে আমরা বাউল তত্ত্বের যে গূঢ় যে ধারাগুলো আছে তার মধ্যে দিয়ে ব্যাখ্যা করতে পারি, কিন্তু সেই ভাব যদি মানুষের অভাবের কথা না বলতে পারে, যিনি ভাবটা বোঝেন তিনি কিন্তু অভাবটাকে অনুভব করতে পারেন। ওনার কিন্তু গণসঙ্গীত, প্রচুর গণসঙ্গীত আছে, কিন্তু ওই গানগুলো আমরা কিন্তু গাই না, বা কয়েকটা জনপ্রিয় গান যেগুলো আছে সেগুলো সবাই গাচ্ছে। এবং এই কাকমারি সম্মেলনেও কিন্তু গান গাইতে এলেন উনি। হ্যাঁ, খুব। এবং একটা শাহ আব্দুল করিমের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাঙালির যে ইতিহাসের আমরা যদি বলি যে পথরেখা, বাঙালি এক একটা সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, বারবার তাকে শ্রেণী সংগ্রামে অবতীর্ণ হতে হচ্ছে, এবং যাকে বলি যে মুক্তিযুদ্ধ নিয়ে গান করছেন, কিন্তু তারপরে আবার যুদ্ধের পরবর্তী সময় একটি স্বাধীনতা, স্বপ্নের স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতার পরে আবার ভিন্ন রকম ইতিহাস তৈরি হলো, সেই ইতিহাস পর্যবেক্ষণের একটি ক্ষমতা কিন্তু শাহ আব্দুল করিমের ছিলেন, যার কারণে মানে বাঙালি যতভাবেই এগিয়েছে বা পিছিয়েছে, পেছানোটাও বলবো আমি, এই কারণে যে পেছানোর দুঃখটাই তার গানে সবচেয়ে বেশি ছিল, যে বাঙালির কাছে তার কি প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা যখন বারবার স্বপ্ন পূরণে যখন ব্যর্থ হয়েছে, হ্যাঁ, সেটাই কিন্তু উঠে এসেছে তার যে সবচেয়ে বিখ্যাত গান আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই বিখ্যাত গানে কিন্তু ওই কথাটাই বারবার এসছে যে বাঙালি আসলে একটি অসাম্প্রদায়িক ইতিহাস নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু বারবার সেখানে হোঁচট খাচ্ছে। ওনার গান আমি নিজে সাক্ষী, আমাকে বলছে বাবা যে আমার গানগুলি মানুষের কানে পৌঁছাক সুরের মাধ্যমে। তাহলে আমরা এই মুহূর্তে একটা গান শুনে নিতে পারি। যে যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। তুমি দিলে যখন ইশারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা। অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা, সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা। মন মানে না তোমায় ছাড়া, মন মানে না তোমায় ছাড়া, তোমাতে পেয়েছি প্রাণ। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান।
করে পাবো তোমারে, তাই ভেবে দিনে রজনী মনের কথা প্রকাশ করি, কথায় দিয়ে রাগিনী এসকে দিল দরিয়ার পানি, এসকে দিল দো রিয়ার পানি ফাটি ছেড়ে হয়ু যান, মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। ধন্যবাদ ফকির শাহাবুদ্দিন। এই একটা গানের মধ্য দিয়ে কিন্তু বাউল আব্দুল করিমকে বোঝা যায় যে আমি একটি ক্ষমতার অধিকারী হয়েছি, আমার কিছু কথা বলবার ক্ষমতা আছে, আমি কিছু কথা বলতে চাই, এখন সেই কথা বলবো যে অনেক তত্ত্ব কথা বলে ফেলেছেন অনেকেই, আমি তত্ত্ব কথা আর বলবো না, আমি এবার আমার নিজের মানুষের কথা বলতে চাই, আমি আমার চারপাশের মানুষ, যে মানুষগুলো প্রতিদিন খেটে খাচ্ছে, প্রতিদিন জীবন সংগ্রামে যুদ্ধ করে করে লড়াই করছে, তুমি আমাকে যে ক্ষমতাটা দিয়েছো সেই ক্ষমতার কথা প্রকাশটুকু যেন আমার মধ্য দিয়ে হয়। জি, আমরা এখন মনে হয় আরেকটা গান শুনলে ভালো হয়। আমি আবার আরেকটা গান গাচ্ছি, আসলে এইটাও অনেকে গায় না, জি জি, এটা আমি রেকর্ড করেছিলাম ওস্তাদের, তো সেই গানটা একটু গাচ্ছি। ওরে প্রেম ফুলের গন্ধে, প্রেম ফুলের গন্ধে ঠেকিয়াছি ফান্দে, গলে পড়েছি প্রেম মালা মরণ ভালা, প্রাণে আর সোহে না দারুণ জ্বালা, ওরে প্রাণে আর সোহে না দারুণ জ্বালা মরণ ভালা, প্রাণে আর সোহে না দারুণ জ্বালা। আহারণা লয় গো মনে, নিদ্রা নাই দুই নয়নে, শয়নে স্বপনে যায় না ভোলা। আহারণা লয় গো মনে, নিদ্রা নাই দুই নয়নে, শয়নে স্বপনে যায় না ভোলা। বুঝাইলে না বুঝে মনে, চলি মরি প্রেমাগুনে, বুঝাইলে না বুঝে মনে, চলি মরি প্রেমাগুনে, অদর্শনে মন প্রাণ তলা মরণ ভালা, প্রাণে আর সোহে না দারুণ জ্বালা, প্রাণে আর সোহে না দারুণ জ্বালা মরণ ভালা, প্রাণে আর সোহে না দারুণ জ্বালা। কোকিল মতো মধুর গানে, ভ্রমর মতো মধু পানে, আমি কাঁদি বসিয়া নিরালা। কোকিল মতো মধুর গানে, ভ্রমর মতো মধু পানে, আমি কাঁদি বসিয়া নিরালা। দিয়া তুমি প্রেমালিঙ্গন শান্ত করো এই পোড়া মন, দিয়া তুমি প্রেমালিঙ্গন শান্ত করো এই পোড়া মন, সরল তুমি নাম তোমার সরলা মরণ ভালা, প্রাণে আর সোহে না দারুণ জ্বালা, প্রাণে আর সোহে না দারুণ জ্বালা মরণ ভালা, প্রাণে আর সোহে না দারুণ জ্বালা।
করিম বলে গনার দিন ঘুরাইয়া গেলে যাব চলে আমি যে একেলা বাউল আব্দুল করিম বলে গনার দিন ঘুরাইয়া গেলে যাব চলে আমি যে একেলা ভাই বন্ধু পিতা মাতায় কি করিবে ভবের মায়া ভাই বন্ধু পিতা মাতায় কি করিবে ভবের মায়া দমের কুটায় লাগবে যেদিন তালা মরণ ভালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা মরণ ভালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা মরণ ভালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা। আবারও ধন্যবাদ আপনাকে। আব্দুল করিমের গান শুনলেই সরলার নামটা আসবেই, কিন্তু আমরা জানি না আব্দুল করিমের খুব অল্প বয়সে কিন্তু মামাতো বোন কাঁচামালার সঙ্গে বিয়ে হয়েছিল এবং কাঁচামালা কোনোভাবেই গান বাজনা পছন্দ করেনি বা তার শ্বশুরবাড়ির লোকজন তাকে সমর্থন করেনি গান বাজনার জন্য এবং বিয়েটা ভেঙে যায়। আপনি দেখেন যে এই প্রেম আসলে কি আসলে গানের জন্য প্রেম কিনা, কারণ গান গাই আমার মনে বুঝাই গান ছাড়া তো আসলে কোনোভাবেই সম্ভব না তার এই পাগল জীবন। হ্যাঁ, তো সরলা কিন্তু সেই গানের সঙ্গে তার একটা সমর্থক হয়ে উঠেছিল। নামটাও কিন্তু পরে দেয়া, বৈশাখী নাম ছিল, মমজান বিবি বৈশাখী, এবং ওই সরলা নামটি কিন্তু পরে দেয়া। এবং এই যে সারল্যের জীবন, যে জীবন শুধু গান এবং প্রেমের, এবং গান একই সঙ্গে প্রেম এবং গান যৌথতা। সরল, তুমি নাম তোমার সরলা। হ্যাঁ, সরল জীবনেই তো আমরা নাই আসলে। শাহ আব্দুল করিমের গান তো অনেক, এবং এই গানের সংরক্ষণ সবসময় প্রশ্নটা আসে যে শিল্পী থাকলে এক ধরনের একটা হয় এবং শিল্পী যখন চলে যান তার গানের সংরক্ষণ বা তার গানের চর্চা নিয়ে প্রশ্ন আসে। হ্যাঁ, গানের চর্চা প্রায় 500 মতো গান। তো তার মধ্যে এখন অবশ্য একটা খুব ভালো কাজ হয়েছে, যেমন সিলেটের যারা সংস্কৃতি ব্যক্তিত্বের মানে সংস্কৃতি জগতের সঙ্গে যারা আছেন, বিশেষ করে আমি সুমনের নাম বলবো, সুমন কুমার দাস, ও খুব সুনামগঞ্জেরই ছেলে এবং খুব যত্নের সঙ্গে গানগুলো সংগ্রহ করেছেন। একদম খুব সম্প্রতি আব্দুল করিমের গান এবং জীবন নিয়ে তার একটি সংগ্রহ বের হয়েছে, এবং এর আগেও নানাভাবে আসলে বিকৃতির হাত থেকে রক্ষা করা যায় যেভাবে যতটুকু চেষ্টা করা যায়। সিলেটের অঞ্চলের বেশ কয়েকজন গুণী মানুষ আসলে এই কাজটির সঙ্গে যুক্ত, এবং তার চেয়েও বড় কথা যেহেতু না ছেলে বেঁচে আছেন, যে কারণে এই সংগ্রহটা যতটুকু বিকৃতির না ঘটে সেরকম একটা চেষ্টা হচ্ছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে গানগুলো তো লিখিতভাবে আপনি পাবেন ঠিকঠাক মতোই, কিন্তু গাওয়া হচ্ছে আসলে খুব বিকৃত করে। আমি যেহেতু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু হওয়ার পরে আমরাই কিন্তু প্রথম, আমি যুক্ত ছিলাম, এই জন্য আজকে আমার ভালো লাগছে যে এনটিভিকে এই কথাটি বলতে পারছি যে আমার বিভাগে কিন্তু প্রথম প্রাতিষ্ঠানিকভাবে, আমি যদি বলি প্রতিষ্ঠান স্বীকৃতি দিল কি না দিল কিছু যায় আসে না, কিন্তু অন্তত শিক্ষিত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাক এই বাউল শিল্পীর মর্ম কথা, সেই জায়গা থেকে কিন্তু আমরা একাডেমিক্যালি শুরু করেছিলাম। হ্যাঁ, আমরা ওনাকে নিয়ে সেমিনার পেপার তৈরি করা বা ওনাকে নিয়ে বারবার কাজ করা, বিশেষ করে ওনার গানে আরবি ফার্সি শব্দের যে ব্যবহার কিংবা তার গানে যে অসাম্প্রদায়িক চেতনার যে এটি আমরা লক্ষ্য করি, শক্তিটাকে লক্ষ্য করি, সেগুলো নিয়ে আমরা কিন্তু একাডেমিক্যালি কাজ শুরু করছি। চমৎকার। আসলে এইভাবে কিছু কিছু মানুষ যদি উদ্যোগ নেয়, আলটিমেটলি আমরা তখন এই ধরনের শিল্পীর কাজগুলোকে ধরে রাখতে পারবো। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আসলে কিন্তু পুঁথিগত বিদ্যায় বড় হয়, তো তারা জানে না যে জীবন কিভাবে আসলে সংগ্রামের জীবনটাকে কিভাবে এই মানুষগুলো ধরে রাখছেন তাদের সৃষ্টি। ফারজানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করবার জন্য এবং দর্শকদের সামনে তুলে ধরবার জন্য। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং এনটিভিকেও ধন্যবাদ। শাহাবুদ্দিন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাবো। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কিন্তু আপনার গান দিয়ে শেষ করবো। আপনাকে গান শুনবার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময় একেবারে শেষ। আগামী পর্বে আবারও হাজির হব আরেক শিল্পীকে নিয়ে, আরেক আলোচককে নিয়ে, যার সাথে কথা বলবো শাহ আব্দুল করিমের জীবন এবং গান নিয়ে, এবং গান শুনবো তার আরও। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে আশাই করছি। ধন্যবাদ সবাইকে। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙে দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই
ভাবি যারে দিবানিশি ভাবি যারে তারে যদি পাই না রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না বন্ধুর প্রেমে পাগলিনী শান্তি নাই দিন রজনী বন্ধুর প্রেমে পাগলিনী শান্তি নাই দিন রজনী কুল হারা কলঙ্কিনী কারো কাছে যাই না রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না প্রাণবন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মন দিলাম প্রাণবন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মন দিলাম পূর্বে যাহা ভেবেছিলাম এখন ভাবি তাই না রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না